আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। তো আজকে কিন্তু একটু ইচ্ছে করছিল ভর্তা খাবো, তার জন্য আজকে বানিয়ে নিয়েছি কিন্তু কাঁচামরিচ এবং কাঁঠাল বিচির ভর্তা। এখানে আমি শুটকি, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ ভেজে নিয়েছি ভালো করে। অল্প একটু তেল দিয়ে কিন্তু আমি উপকরণগুলো ভেজে নিয়েছি, একটু ভাজা ভাজা করে ঠান্ডা হয়ে গিয়েছে। তারপরে এখানে কিন্তু আমি বাটতে চলে এসেছি। তো এখানে আস্তে আস্তে করে আমি আমার সবগুলো উপকরণ বেটে নিচ্ছি। পাটা বেটে যে ভর্তাটা করা হয় এটা কিন্তু অনেক স্বাদ লাগে আমার কাছে। এভাবে কিন্তু শুকনো মরিচ দিয়েও খাই আমি, আবার কাঁচামরিচ দিয়েও খাই। আর কাঁঠাল বিচি তো আমাদের এলাকায় এইভাবে কাঁঠাল বিচি দিয়েও কিন্তু ভর্তা করে খায়। আমাদের শুটকি দিয়ে খায়, কাঁঠাল বিচি দিয়ে। তো এখানে কিন্তু আমার উপকরণগুলো বাটা হয়ে গিয়েছে। দেখেন আমি কিন্তু অনেক মসৃণভাবে পেস্টটা বানিয়ে নিয়েছি। এখন একটু ধনিয়া পাতা উপর দিয়ে দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এই বিলেতি ধনিয়া পাতাটা ভর্তার মধ্যে কিন্তু অসাধারণ একটা ফ্লেভার আনে, খুবই ভালো লাগে। আর এখানে কাঁঠাল বিচিটাও আমি ভেজে নিয়েছিলাম তাওয়ার মধ্যে। ভেজে এখন খোসাটা ছাড়িয়ে আমি ভেঙে নিচ্ছি। বিচিটা আমি আধা ভাঙা করে ভাঙবো, পুরো একেবারে গুঁড়া করব না। তারপর এখানে লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে এখন কিন্তু বিচিটা আমি ভর্তা যে করেছিলাম সে ভর্তার সাথে মিক্স করে নিব। এই যে আমি পাটা থেকে উঠিয়ে নিচ্ছি বিচিটা। উঠিয়ে এখন আমি এই যে আমার ভর্তার সাথে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে নিব আমি। মিক্স করলে কিন্তু রেডি হয়ে যাবে আমার কাঁচামরিচ এবং কাঁঠাল বিচির ভর্তা। এই ভর্তাটা এইভাবে কে কে খেয়েছেন জানাবেন কিন্তু। আমাদের এলাকায় কিন্তু এভাবেই খায়, আমিও খাই মাঝে মাঝে যখন সময় হাতে পাই।